নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন আমি মাত্র 10 টাকা কেজি বেগুন, 10 টাকা কেজি বেগুন দিয়ে অনেক বেগুন কিনে আনছে। তাই আমি চিন্তা ভাবনা করে ফেললাম যে না, যেভাবে বেগুন খাওয়া হয় সেভাবে আমি বেগুন রান্না করব না। আজকে বেগুন আমি রান্না করব অন্যভাবে, যেটা আপনিও যদি রান্না করেন দেখবেন চেটে পুঁটে সবাই খেয়ে নেবে। তার জন্য আমি এই যে উপকরণ সাজিয়েছি, আমি ডিশে কতগুলা বেগুন নিয়েছি, আর নিয়েছি হলুদ গুঁড়া, এবার সরষা গুঁড়া, সরষার বাটা, আর দই, চিনি, লবণ, লঙ্কা গুঁড়া এবং কাঁচা লঙ্কা, এই সবগুলো নিয়ে আমি সাজিয়েছি। প্রথমেই আমি কি করলাম না, নিলাম আমি কালো সরষা, মিক্সিতে কালো সরষা নিলাম এবং তার সঙ্গে যোগ করলাম আছে কাঁচা লঙ্কা। সেই কাঁচা লঙ্কা এবং সরষাটাকে আমি একটু পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পরে আমি দেখলাম দই, চিনি, লবণ, সরষা বাটা আর হলুদ গুঁড়া আর একটু শুকনো লঙ্কা, তাহলে দিয়ে আমি সাজিয়ে ফেললাম আজকের আমার রেসিপি দই বেগুন। তাহলে প্রথমে আমি বেগুনগুলোকে ফালি করে নিলাম, একটু বক সমেত, বকটা থাকবে, দিয়ে বেগুনটাকে একটু ফালি করে দেখে নিলাম, কেন যত সুন্দরই হোক বেগুনে তো পোকা থাকে, তার জন্যে আমি একটু ফালি করে দেখে নিলাম বেগুনে পোকা আছে নাকি না। তারপরে আমি তাকে ভালো করে নুন মাখালাম, নুন মাখিয়ে রেখে দিয়ে আমি ওভেনে আমি ফ্রাই প্যানটা করলাম, চাপিয়ে দিলাম, দিয়ে গ্যাস জেলে দিয়ে এবং তাই সাদা তেল দিলাম, সাদা তেল দিয়ে আমি ঘুরিয়ে দিলাম। এই প্যানটা কড়াটা চাপিয়েছি কেননা এই কড়া চাপালে একটু কম তেল লাগে। তারপর আমি বেগুনগুলোকে কটা বেগুন তুলে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার উল্টে ভাজতে লাগলাম। এমনভাবে ভাজবো অল্প ফ্লেমে যাতে বেগুন ভাজাও হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায়, আর কোনো প্রকারের যেন না হয়। আপনারা জানেন যে বেগুন বিভিন্নভাবে খাওয়া যায়, তরকারি করে, ঝালে, ঝোলে, ভাতে, পুড়া করে, কিন্তু আমি এই দই দিয়ে বেগুন রান্না করলে যে কি সুন্দর লাগে সেইটা আমি রান্না করে আজকে দেখাচ্ছি। কেন দই বেগুন দিলে মিষ্টি মিষ্টি থাকে, ঝাল ঝাল থাকে, আবার একটু বাটনাও থাকে এবং খাদ্যগুণটাও খুব ভালো থাকে, যেহেতু গোটা হবে। এটা আমার যেমনি বেগুন ভাজা হয়ে গেল, আমি একটা কড়াইয়ে চাপিয়ে দিলাম, অন্য একটা কড়াই চাপি দিয়ে একটুখানি সাদা তেল দিলাম। সাদা তেল দেওয়ার পর যেমনি তেলটা গরম হয়ে গেল, এই আর কোনো ফোড়ন কিংবা কিছু দিচ্ছি না, এই যে আমি বেটে রেখেছিলাম সরষা, কালো সরষা আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম একটুখানি হলুদ দেওয়ার পরে আমি একটু এবার জল অ্যাড করে এটাকে সরষাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে আমি তাই লঙ্কা গুঁড়াটাও দিলাম। এগুলো যখন কষানো হয়ে গেল তখন তাতে আমি জলের সাথে অ্যাড করলাম কি, দেখতে থাকুন, আমি আমার যে বাটিয়ে দই ছিল সেই দইটাকে আমি ঢেলে দিয়ে আমি নাড়তেছি। যখন দেখলাম যে বেশ সুন্দর করে নাড়া হয়ে গেল, এবার আমি ওর সাথে অ্যাড করব লবণ আর চিনি। এবার এখানে লবণ এবং চিনি আপনি স্বাদ মতো দেবেন, আর কোনো পরিমাণ নাই। কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করে, কেউ একটু কম মিষ্টি পছন্দ করে, এবং এখানে লঙ্কা গুঁড়োটাও আপনি পরিমাণ মতো দেবেন। যারা একটু বেশি ঝাল পছন্দ করে তাদের জন্য একটু বেশি লঙ্কা গুঁড়া দিলেন, এবং যারা একটু কম ঝাল পছন্দ করে তাদের জন্য একটু কম দিলেন। এবারে আমরা ওইটাকে ফুটে গেলে আমি সেই যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেখুন কি সুন্দর গোটা গোটা বেগুন ভাসতেছে দই করা মশলা দইয়ের উপরে মাখা হয়ে গেল। আমার রেডি হয়ে গেল দই বেগুন। এই দেখুন খুব সুন্দর দেখাচ্ছে। এবার আপনারা পরিবেশন করতে পারেন। এইটা দিয়ে যে কোনো রুটি, লুচি কিংবা ভাতের সঙ্গেও খাওয়া যায়। মুড়ি আপনি যেটা দিয়ে পছন্দ করবেন সেটা দিয়ে খেতে পারবেন। তাহলে আমার রেসিপি দই বেগুন দিয়ে আপনি করতে পারেন। যদি আমার রান্নাটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আরও নতুন এইভাবে নতুন রান্না পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখুন, আপনি দেখুন না, রান্না করে খেয়ে দেখুন না কেমন লাগে। আমি তো দেখেছি খুব সুন্দর লাগে। আমাদের সবাই যেই এই রান্নাটাকে যাকেই খাইছি সে বলছে খুব সুন্দর রান্না। তাহলে আজকে টাটা, এই পর্যন্ত।